ক্লাস 11 এর ছাত্ররা আমরা আগের দিন স্থানাঙ্ক জ্যামিতি বেসিক ধারণাগুলো দিয়েছিলাম ও থিওরি পোরশনটা মেনলি পড়ানো হয়েছিল। আজকে আর একটুখানি বাকি আছে, এটা বলে আমরা অনুশীলনীতে কিছু অঙ্ক দেখাবো। স্থানাঙ্ক জ্যামিতি, লোকাস বা সঞ্চার পথ, এটা একটু বলা হয়নি। লোকাস খুব ইম্পর্টেন্ট এটা ধারণা। এই ধারণাটা পরিষ্কার রাখা ভালো, এবং এখান থেকে প্রচুর অঙ্ক, ভালো ভালো অঙ্ক হবে। তো কাকে বলে, ডেফিনেশনটা কি? বুঝে একটা বিন্দুর সঞ্চাপথ চাইছি, কোনো একটা বিন্দু জ্যামিতিক শর্ত মেনে সে যদি কোনো একটা গতিপথ নির্দিষ্ট করে, তা সেই গতিপথকে বলা হবে এই বিন্দুর সঞ্চাপথ, এবং সেই গতিপথটা অবশ্যই সমতলে থাকতে হবে। তাহলে কি হলো, কোনো বিন্দু জ্যামিতিক শর্তে সমতলে যে গতিপথ তৈরি করে সেই গতিপথকে বলা হবে ওই বিন্দুর সঞ্চারপথ। এই সঞ্চারপথের অঙ্ক আমরা ক্লাস 10-এ অল্প অল্প করেছি, যেটা শর্ট কোশ্চেন আসতো। দেখো মনে আছে কিনা, x = 80 স্কোয়ার আর y = 280 দিয়ে বলা হয়েছিল টি অপনয়ন করো, মাধ্যমিকে 2 নম্বরে আসতো। তাহলে এখান থেকে টি = কি লিখতে পারি আমি, y/2a। তাহলে এখানে x = কি a × t স্কোয়ার অপনয়ন করে দিলে কি হবে, y²/4a²। এখানে a, তাহলে y² = 4ax। দেখো এখানে এই যে সঞ্চার পথটা হচ্ছে y² = 4ax, এটা হচ্ছে এদের সঞ্চার পথ। এখানে টি হচ্ছে এখানে প্যারামিটার, চলরাশি, টিটা অপনয়ন করা হয়েছে। তাহলে x আর y যে বিন্দু সঞ্চার পথ সেটা হচ্ছে এটা একটা অধিবৃত্ত, পরে আমরা জানতে পারবো। এবার অনুশীলনীতে অঙ্ক আমরা যখন করবো তখন আরো অনেক অঙ্ক আসবে। আচ্ছা, আমরা এসএনদের বইয়ের প্রশ্নমালা 1 আমরা অঙ্ক চলে যাচ্ছে অনুশীলনী দেব। প্রথমে আছে আমাদের এমসিকিউ কিছু অঙ্ক। দেখো এমসিকিউ অঙ্ক, একটা অঙ্ক, অর্থাৎ এটা হচ্ছে বহু বিকল্প ধর্মী। কোশ্চেন নম্বর 2, এটা হচ্ছে রুটিন ট্রান্সলেশন অঙ্ক। আমাদের শিখেছিলাম কি, x চলন, যেটা x = x' h আর y = y' k। এটা যে সূত্র ছিল আমাদের মেন চলনের সূত্র। বলা যায় অক্ষ দুটির দিক অপরিবর্তিত রেখে, রাখা মানে কি, চলন। তাহলে মূল বিন্দু 0-4 বিন্দুতে স্থানান্তরিত হলে, তাহলে মূল বিন্দু চলে যাচ্ছে 0-4, তাহলে h এর মান 0, k কত -4। তাহলে স্থানান্তরিত হলে এই সরলরেখার পরিবর্তিত আকার লেখো। তাহলে x ফর্মুলাটা কি হবে, তাহলে x টা কি হবে, x' + h মানে x' + 0, তখন x হবে x', আর y হবে y' + k, k কত -4, তাহলে y হবে y' - 4। তাহলে সমীকরণে x এর জায়গায় x' বসবে আর y এর জায়গায় y' - 4 যা হবে সেটা রূপান্তরিত রূপ। তাহলে এখন রূপান্তরিত সমীকরণটা যেটা হবে সেটা লিখছি। এবার অরিজিনাল সমীকরণটা দিয়েছে, ওল্ড সমীকরণ এটা, তাহলে রূপান্তর করা হয়েছে। তাহলে কি হবে, 4 × x জায়গায় কি বসবে, তাহলে রূপান্তরিত সমীকরণটি হলো 4 × x' প্লাস 3 × y, y জায়গায় বসবে y' - 4 প্লাস 12 = 0। তাহলে হবে 4x' প্লাস 3y' -12 প্লাস 0, এটা। অর্থাৎ এটা সমীকরণ, মানে এই অনুরূপ সমীকরণ কোনটা আছে এখানে দেখো অপশনে বি, সি তে আছে 4x
প্লাস 3y ইকুয়াল টু 0, এটা অ্যান্সার। 4x প্লাস 3y ইকুয়াল টু 0। সমীকরণ যেহেতু ভেরিয়েবল আমাদের আমরা পাল্টাতেই পারি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এইভাবে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 5 বলছে a মাইনাস বি এবং মাইনাস এ বি বিন্দু দুটি সংযোগাংশে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে a মাইনাস বি আর এটা হচ্ছে মাইনাস এ বি। তো ধরি এটা এ বিন্দু, এটা বি বিন্দু, মধ্যবিন্দু সি। তাহলে মধ্যবিন্দু কি 1:1, অর্থাৎ সি এর যে স্থানাঙ্কটা কি হবে? তাহলে এ প্লাস ফর্মুলা অনুযায়ী মাইনাস এ বাই 2 আর মাইনাস বি প্লাস বি বাই 2, অর্থাৎ কত? অ্যাকচুয়ালি 0, যেহেতু সি বিন্দু স্থানাঙ্ক হবে 0 0। তাহলে এটা আমাদের অ্যান্সার। এখানে অপশন আছে বি, বি অ্যান্সার হয়ে যাবে। এরপর চলে যাচ্ছে আমাদের কোশ্চেন নম্বর 9। থিটার সমস্ত মানে একটা গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক এ কস থিটা এ সাইন থিটা। তাহলে এ কস থিটা এ সাইন থিটা, এটা পি বিন্দু। থিটার সকল মান মানে থিটা এখানে প্যারামিটার। তাহলে পি বিন্দুর সঞ্চার পথ, ধরি পি বিন্দুর এক্স কমা ওয়াই, তার শর্ত অনুসারে কি হবে? এক্স ইকুয়াল টু কি হবে? এ কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু কি হবে? এ সাইন থিটা। তাহলে এখান থেকে থিটা অপনয়ন করবে আগের মতো। তাহলে দেখতেই পাচ্ছ cos থিটা মানে এক্স বাই এ, তাহলে এক্স বাই এ, তাহলে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ওয়াই স্কয়ার বাই স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। এটা হচ্ছে সঞ্চাপথ। এই সঞ্চাপথ হচ্ছে বৃত্ত, এটা আমাদের পরে শেখানো হবে। এটা হচ্ছে অপশন এ, এটা বৃত্তের সমীকরণ। এরপর আমরা কোশ্চেন নম্বর চলে যাব 14তে। বলছে 1 2 2 4 ত্রিভুজের শীর্ষ দেওয়া আছে এ বি সি। এ হচ্ছে 1 2, বি হলো 2 4, আর সি বিন্দু স্থানাঙ্ক বলেছে -3 6। বলছে ভরকেন্দ্রে স্থানাঙ্ক নির্ণয় করো, বা ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? তাহলে ভরকেন্দ্র ফর্মুলা স্থানাঙ্ক কি x1 + x2 + x3/3। তাহলে হবে এখানে 1 + 2 - 3/3, আর এখানে হবে 2 + 4 + 6/, এটা ভরকেন্দ্র। তাহলে কাটাকাটি করলে 0, 4 2 6 6 12 12/3 মানে 4। ভরকেন্দ্র হবে 0 4। ভরকেন্দ্র 0 4 14 হচ্ছে বি অপশন আছে, তাহলে এখানে বি অপশন হবে। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 21। -13 -11 আর -2 -9, এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কোনটি? তাহলে -13 -11 -2 -9। তাহলে এই দুটো বিন্দু এই দূরত্ব বার করতে বলেছে। ধরো এটার নাম দিয়ে এটা বি। তাহলে ফর্মুলা আছে এ বি মানে কি? রুট বাড়াও x2 - x1 এর হোল স্কয়ার। তাহলে x2 - x1 মানে +13 প্লাস y2 - y1 এর হোল স্কয়ার, তাহলে +11। তাহলে রুট এটা কত? 11 11 121 প্লাস এটা 2 2 4, তাহলে 125। তাহলে 5√5 একক, এটা হবে অ্যান্সার। অর্থাৎ এখানে ডি আছে ডি 5√5।
এরপরে দেখো আমরা চলে যাব ক্ষেত্রফল অঙ্ক দেখি 29। যে একটা ত্রিভুজ, তার তিনটে শীর্ষ দেওয়া আছে এইভাবে এ বি সি। এটা হচ্ছে এ হচ্ছে 3 2, বি হচ্ছে 5 4, আর সি হচ্ছে 2 2। ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা হবে? তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ফর্মুলা শিখেছিলাম হাফ ইন্টু, লিখি ফর্মুলাটা একবার, x1 ইন্টু y2 মাইনাস y3, x2 ইন্টু y3 মাইনাস y1, x3 ইন্টু y1 মাইনাস y2, এত তার ভ্যালু বর্গ একক ইকুয়াল। এবার দেখো বসাও মানগুলো। এবার তো এটা x1 y1 ধরি, এটা x2 y2, এটা x3 y3, তাহলে হাফ মড অফ x1 মানে 3 ইন্টু y2 মাইনাস y3 মানে 4 মাইনাস 2, x2 মানে 5, y3 মাইনাস y1 2 মাইনাস 2, x3 মানে 2, y1 মাইনাস y2 2 মাইনাস 4, এটা তাহলে হাফ ইন্টু এটা কত হচ্ছে 4 2 2 3 6, এটা 0, এটা হচ্ছে মাইনাস 4, তাহলে 1 বর্গ একক। তো 29 হচ্ছে 1 বর্গ একক, মানে এই অপশন আছে, এটা হবে। আর একটা অঙ্ক, এখানে একটা একই টাইপের অঙ্ক আছে, 24 নম্বরটা অঙ্ক অন্য টাইপের একটা দেখে নাও। ওই যদি এ 1 5, এ হচ্ছে বিন্দু স্থানাঙ্ক 1 5, আর বি মাইনাস 4 7 বিন্দু যে সংযোগাংশ পি বিন্দু 2:3 রূপে অন্তর্ভুক্ত করে, তো নিচে পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এইটা এখানে হচ্ছে বি, তার স্থানাঙ্ক মাইনাস 4 7। এবার পি একটা বিন্দু 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত হয়েছে, তাহলে বলছে পি বিন্দু স্থানাঙ্ক, পি বিন্দুর ভুজ বার করতে বলেছে, পি বিন্দুর ভুজ ধরি পি বিন্দু স্থানাঙ্ক x, y, তাহলে x এর মান বার করতে বলা হয়েছে। তাহলে কি mx2, তাহলে 2 ইন্টু মাইনাস 4 প্লাস nx1 3 ইন্টু 1 বাই m প্লাস n, ফর্মুলা। তাহলে এটা মাইনাস 8 প্লাস 3 মানে মাইনাস 5 বাই 5 কত মাইনাস 1, তাহলে পি বিন্দুর ভুজ হলো মাইনাস 1, অর্থাৎ অপশন এ, এটা অ্যান্সার। তো আমাদের এমসিকিউ অঙ্ক আমরা এখানে শেষ করলাম, আর এরপরে আমরা চলে যাবো অতি সংক্ষিপ্ত, অর্থাৎ এখানে প্রতিটা অঙ্ক হচ্ছে 2 মার্কসের। এখানে ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ধরো একটা অঙ্ক দেখি 3 নম্বর অঙ্ক, যে ঘূর্ণন প্রয়োগ না করে মূলবিন্দু এক এক বিন্দুতে স্থানান্তরিত করা হয়েছে, অর্থাৎ এক এক বিন্দু স্থানান্তরিত করা মানে এইচ এর মান 1, কে এর মান 1। চলনের ফর্মুলাটা কি হবে? চলনের সূত্রটা তাহলে x ইকুয়াল টু কি লিখেছিলাম, x ড্যাশ h, আর y ইকুয়াল টু y ড্যাশ প্লাস কে, কে মানে এটা। তাহলে এটা ওই যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণটা বসবে। তাহলে আমাদের সমীকরণে দেওয়া আছে এখানে x স্কয়ার প্লাস xy মাইনাস 3x মাইনাস y প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে রূপান্তরিত সমীকরণটা হবে, বা পরিবর্তিত সমীকরণ, পরিবর্তিত সমীকরণ হলো, তাহলে x এর জায়গায় কি বসবে, x ড্যাশ প্লাস 1, তাহলে হবে আমাদের x ড্যাশ প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস xy, xy মানে x ড্যাশ প্লাস 1 ইনটু y ড্যাশ প্লাস 1 মাইনাস 3x, x এর জায়গা হবে x ড্যাশ প্লাস 1 মাইনাস y, y এর জায়গা হবে y ড্যাশ প্লাস 1 প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এবার এটা সলভ করলে পর যেটা হবে সেটা দেখো, এখানে x ড্যাশ স্কয়ার প্লাস 2x ড্যাশ প্লাস 1 প্লাস x ড্যাশ y ড্যাশ প্লাস x ড্যাশ প্লাস y ড্যাশ প্লাস 1 মাইনাস 3x ড্যাশ মাইনাস 3
মাইনাস ওয়াই ড্যাশ মাইনাস 1 প্লাস 2 ইকুয়াল টু 0। দেখুন এক্স ড্যাশ টার্মটাকে 2x ড্যাশ একটা 3x ড্যাশ 3x ড্যাশ কেটে গেল, এখানে ওয়াই ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ কেটে গেল। তাহলে এখন দেখো এখানে 1, তাহলে আমাদের থাকছে কি দেখিনি, তাহলে এক্স ড্যাশ স্কোয়ার থাকলো, আর থাকছে আমাদের এক্স ড্যাশ ওয়াই ড্যাশ টার্ম। তাহলে এখানে 1 1 1 2 2 দিয়ে 4 4 মাইনাস 4 মানে 0। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো পরিবর্তিত সমীকরণটা হলো এটা। এরপরে খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, কোশ্চেন নম্বর 7। দেখাও যে 1 1 এই বিন্দু দূরত্ব এম এর উপর নির্ভর করে না, অর্থাৎ 1 1 বিন্দু আর একটা বিন্দু হচ্ছে 2m স্কোয়ার বাই 1 প্লাস m স্কোয়ার, কমা 1 মাইনাস n তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস m স্কোয়ার। এই যে এই দুই বিন্দু দূরত্ব বলছে m এর উপর নির্ভর করে না, অর্থাৎ এই দূরত্বটা ইন্ডিপেন্ডেন্ট অফ m হবে। তো ধরি এটা a বিন্দু, এটা b বিন্দু, তাহলে লেংথ হবে b, তার ফর্মুলা রুট বাড়াও x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। এটা সলভ করার পর যা হবে দেখো m নিরপেক্ষ হবে। তাহলে রুট বাড়াও, এটা লসাগু যদি করি তাহলে 2m স্কোয়ার মাইনাস 1 মাইনাস m স্কোয়ার, অর্থাৎ m স্কোয়ার মাইনাস 1 বাই 1 প্লাস m স্কোয়ার, তার আবার এটা হোল স্কোয়ার প্লাস এখানে যদি আমি লসাগু হয় 1 প্লাস m স্কোয়ার, তাহলে এখানে হবে যদি ভাঙি তাহলে মাইনাস 1 মাইনাস m স্কোয়ার এখানে পাবো, এটা 1 প্লাস m স্কোয়ার কেটে যাবে, থাকছে মাইনাস 2m তার হোল স্কোয়ার মানে 4m স্কোয়ার। তাহলে এখানে হবে 2m বাই 1 প্লাস m স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা সলভ করি এবার, রুট বাড়াও, তাহলে 1 প্লাস m স্কোয়ারের হোল স্কোয়ার লসাগু হবে, এটা হবে m স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 4m স্কোয়ার। দেখো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4a মানে a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ এখানেও হবে 1 প্লাস m স্কোয়ারের হোল স্কোয়ার বাই 1 প্লাস m স্কোয়ারের, কেটে কত রুট 1 মানে 1, তবে m নিরপেক্ষ, অর্থাৎ m এর মান যাই হোক না কেন এই দুই বিন্দু দূরত্ব হচ্ছে 1 একক, অতএব এই দূরত্বটা m এর উপর নির্ভর করে না। এরপরে আমরা চলে যাচ্ছি আমরা কোশ্চেন নম্বর 9। বলো যে xy বিন্দু থেকে যদি এত এত বিন্দু সমুদ্রবৃত্ত হতো, দেখাও যে y সমান x প্লাস 2। তাহলে xy বিন্দু থেকে 2 মাইনাস 1 বিন্দু, ধরো এটা 2 মাইনাস 1, আর একটা বিন্দু আছে এখানে কত মাইনাস 3 4, তাহলে ধরো এখানে xy বিন্দু আছে pxy, এটা নাম দিয়ে a, এটা নাম দিয়ে b, এই দূরত্বগুলো সমান, pa ইকুয়াল টু pb। তো xy বিন্দু যদি এই বিন্দু থেকে আর এই বিন্দু থেকে সমুদ্রবর্তী হয়, বেশ, তাহলে আমাদের এখানে বলা আছে pa ইকুয়াল টু pb। তাহলে এখানে আমাদের সমীকরণটা বার করতে হবে। সমীকরণ আমরা কি পাবো, p এর দূরত্ব কত, রুট ওভার অফ x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা হবে pb, তাহলে x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এখানে হবে y মাইনাস 4 তার হোল স্কোয়ার। এটা একটু সলভ করো, উভয় দিকে বর্গ যদি করে দিই তাহলে হবে x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 তার, এই টার্মটা এদিকে নিয়ে এসে এটা ওদিকে নিয়ে যাচ্ছে, এটা হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b
এদিকে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে সলভ যদি করি দেখো এখানে 2x প্লাস 1 এটা কাটবে ইন্টু মাইনাস 5, এখানে হবে 2y মাইনাস 3 ইন্টু এটাও হবে, এটা কাটবে y বাই মাইনাস 5, তাহলে মাইনাস 5 মাইনাস 5 কেটে যাবে। তাহলে আমাদের দেখাতে বলেছে y ইকুয়াল টু, y এর মান চাইছে, তাহলে 2x প্লাস 1 প্লাস 3 ইকুয়াল টু 2y, তাহলে y ইকুয়াল টু 2x বাই 2 মানে x প্লাস 2, y এর মান হচ্ছে x প্লাস 2। এরপর একটু দেখো অঙ্ক, যে কোশ্চেন নম্বর 14, প্রমাণ করো যে এই বিন্দু তিনটে ক্রমান্বয়ে যোগ করে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করে। একটা 7 9, একটা আর হচ্ছে 3 মাইনাস 7, আর হচ্ছে মাইনাস 3 3। ধরে এটা এই বিন্দু, ধরে এটা বি বিন্দু, ধরে এটা সি বিন্দু, এটা বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করে প্রমাণ করতে হবে। তো আমি তিনটে বাহুর দৈর্ঘ্য বার করবো, এবি বার করবো, বিসি বার করবো, সিএ বার করবো। তবে এবি কত, রুট বাড়াও, x2 মাইনাস x1 হোল স্কয়ার মানে 7 মাইনাস 3 মানে 4, 4 স্কয়ার মানে 16, y2 মাইনাস y1 হোল স্কয়ার তাহলে 16 256, রুট বাড়াও 6 6 12 হাত 1 272 এত একক। বিসি x2 মাইনাস x1 হোল স্কয়ার 3 3 6 6 6 36 প্লাস এটা 7 আর 3 10 100, রুট ওভার হবে 136, এটা একক। সিএ রুট ওভার x2 মাইনাস x1 মানে 10 100, 9 মাইনাস 3 6 36, রুট ওভার হবে 136 একক। দেখো বিসি ইকুয়াল টু সিএ, আর আরো দেখো এবি স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, বিসি স্কয়ার প্লাস সিএ স্কয়ার। দেখে নাও 272 মানে এই দুটো যোগ করলো মানে এটা স্কয়ার করলে 272, আর এটা স্কয়ার করলে 136, 136 যোগ করলে 272। তাহলে দেখো বিসি ইকুয়াল টু সিএ আর এবি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস সিএ স্কয়ার। এটা হওয়ার জন্য কি হবে, যে ত্রিভুজ তৈরি হবে সেই এবিসিটা হবে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তো আজকে আমরা এখানেই শেষ করছি, পরের ক্লাসে আমরা আবার পরের অঙ্ক চলে যাব। আমরা এখানে আজকে কোশ্চেন নম্বর 14 অবধি দেখলাম, অতি সংক্ষিপ্ত, আরো অনেক অঙ্ক আছে, আরেকটা ক্লাস লাগবে।